দেখেন মায়ের বাসা থেকে আসছি, এই পুটলাপাটলি একমাত্র মেয়েরাই বুঝবে এগুলো যে কতটা ইমোশন এগুলোর মধ্যে থাকে, মায়ের ইমোশন। আসসালামু আলাইকুম গাইস। তো দেখেন মায়ের বাসায় ছিলাম এতদিন, মানে ভাইয়ের বাসায় মায়ের বাসায় একই কথা। তো আজকে মাত্র এই যে মাত্র আমি ব্যাগটা রাখলাম এইখানে, মাত্র হচ্ছে আমি আসলাম। আর দেখেন আমার মা আসলে আমাকে লুকিয়ে, আমি তো বলতেই পারি না এত কিছু কখন দিছে আল্লাহ পাক ভালো জানে। এটাই হচ্ছে মা, সে হচ্ছে পারে না ঘরের সব জিনিস থেকে একটু একটু করে সব কিছু দিয়ে দেয়। এইগুলা হচ্ছে মেয়েরাই বুঝবে এইগুলা যে কি। আর দেখেন এত কিছু দিয়ে দিছে, এইটাতে মনে হয় সম্ভবত গরুর গোস্ত। এই যে যা ভাবছিলাম তাই, আমি দেখিও নাই ঠিক কি কি দিছে। এটাতে এক বাটি গরুর গোস্ত, আর আসার সময় অনেক পড়েও গেছে কিছু ঝোল। শব্দ করে না শিল্পা। এইটাতে হচ্ছে মুরগির মাংস, এটা মুরগি ভুনা। এইটাতে এক বাটি বট বট পরিষ্কার করে আমার ভাই আজকে আনছিল সকালে বাজার থেকে। তো আপনাদের সঙ্গে দেখাচ্ছি, কি শেয়ার করছি, চলেন কি কি দিল। এইটা হচ্ছে এক বাটি পোলাও, আপনাদেরকে সঙ্গে নিয়ে হচ্ছে আমি বাটিগুলো ওপেন করছি। দেখেন এতগুলো পোলাও, সঙ্গে মাছ ভাজা। এইগুলা মাছ ছাড়া আর কেউ দেয় না ভাই। হয়তো ভাইয়ের বউ থাকলেও ভাইয়ের বউ দিত, দিব না যে তাই না, কিন্তু মায়ের ইমোশন তো একটু অন্যরকম। তো মা একটু একটু করে অনেক কিছু দিয়ে দিছে। এইখানে আরো আছে, দেয়ার শেষ নাই। চিনি খাবে? আচ্ছা খাই। দেখেন এইটার মধ্যে কি, আমি এগুলো খেয়ালই করি না আমার আম্মু কখন দিছে। আমার শুধু জিজ্ঞেস করছে যে কিছু শুটকি দিব কিনা। দেখেন এক গাদা শুটকিও যে কোন ফাঁকে দিয়ে দিচ্ছে। এইগুলা একটু, এটা খুলো তো। আচ্ছা আমি খুলতে পারতেছি, সমস্যা। এই যে 5টা লেবু দিছে এখানে, 4টা আরও একটা আছে, 4টা লেবু দিয়ে দিছে। সকালবেলা আমার ভাই বাজার থেকে আনছিল একটু বেশি করে, অনেকগুলো আনছে। তো আম্মু আবার আমাকে মানে সব কিছু থেকে কিছু না কিছু দিবেই, এটা একদম অনেক আগে থেকেই। এই যে আমার ভাই আবার কক্সবাজার মহেশখালী গেছিল, সেইখান থেকে হচ্ছে এই শুটকিগুলো আনছে। এই যে বড়, এটা হচ্ছে রূপচাঁদা, বড় রূপচাঁদা থাকে না একদম সমুদ্রের, রূপচাঁদা শুটকি। এখানে আরও আছে ছুরি শুটকি, যে আমি বলছিলাম যে এত দিও না, অল্প দিও, কিন্তু আমার আম্মুর এই হচ্ছে অল্প দেওয়া। আর বেশি দিলে কি করতে বলেন, মা যতদিন আছে আসলে ততদিন অনেক ভালোবাসা। এগুলো আসলে প্রত্যেকটা জিনিস আমার আম্মুর ভালোবাসা। দেখেন ফ্রিজে আপেল ছিল, তো আমার বাচ্চারা আপেল খেতে পছন্দ করে, আবার 2টা আপেল কখন দিচ্ছে তাও জানি না। রান্নাঘরের কি অবস্থা, না রান্নাঘরটা সে হচ্ছে ক্লিন করেই রাখছিল। আমার মানি প্ল্যান্টটা, এই হচ্ছে রান্নাঘরের অবস্থা আর কি। তো এই হচ্ছে আমার মায়ের ভালোবাসা। বিয়ের পর থেকেই আসলে আমার আম্মু সবসময় প্রত্যেকবারই আসার সময় কিছু না কিছু এরকম টুকটাক করে দিতেই থাকে, আর ব্যাগ ভর্তি করতে থাকে। তো যাই হোক, এখন অনেক কাজেই দেখেন কত বড় একটা ব্যাগ, এক ব্যাগ ভর্তি আমি কাপড় নিয়ে গেছি। এগুলাকে আবার গুছিয়ে হচ্ছে সবগুলাকে রাখতে হবে, তো অনেক কাজ। আর মনটাও খারাপ, আসলে ভালো লাগছে না, এতদিন থেকে আসার পরে আম্মুর জন্য মন খারাপ লাগছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।